বারুইপুরে নির্যাতিতার বাড়িতে পুরমন্ত্রী। বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ খুনের অভিযোগ। নিহত নাবালিকার বাড়িতে অগ্নিমিত্রা, লকেট, ফাল্গুনী। পরিবারের পাশে থাকার আশ্বাস পুরমন্ত্রীর। একদিকে আজই বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নিহত নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলবেন তিনি, এবং অন্যদিকে যে ছবি আমরা দেখছি, বারুইপুরে নির্যাতিতার বাড়িতে পুরমন্ত্রী। নিহত নাবালিকার বাড়িতে অগ্নিমিত্রা, লকেট এবং ফাল্গুনী। পরিবারের পাশে থাকার আশ্বাস পুরমন্ত্রীর। অর্পণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, আজ আর কিছুক্ষণ পরেই মুখ্যমন্ত্রী তিনি যাবেন, নিহত নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলবেন, এবং সকাল সকালই পুরমন্ত্রী তিনি গেছেন। কি কথোপকথন হলো নিহত পরিবারের সাথে? বাবা রাস্তার ধারে যে বাড়ি সেখানে তিনি ছিলেন এবং পরিবারের তরফ থেকে অর্পণের সঙ্গে আবারও যোগাযোগের চেষ্টা করব, তবে তার আগে আপনাদেরকে জানাই, পুরমন্ত্রী তিনি আজ গেছেন, নিহত নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলেছেন। আমরা দেখেছি সরকারের তরফ থেকে জানানো হয়েছে জিরো টলারেন্স, অর্থাৎ কোনোভাবেই দোষীদের রেয়াত নয়। আজ বারুইপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যাবেন। বারুইপুরে গণধর্ষণ খুনের অভিযোগ, যেখানে নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করবেন। অন্যদিকে আজ পরিবারের পাশে থাকার আশ্বাস পুরমন্ত্রীর। অর্পণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, পুরমন্ত্রীকে কাছে পেয়ে নিহত নাবালিকার পরিবার তাঁরা কি জানালেন? দেখো, রাস্তার ধারে যে তাদের বাড়ি, সেই বাড়িতে পুরমন্ত্রী গেলেন এবং সঙ্গে লকেট চট্টোপাধ্যায় সহ আরো মহিলা মোর্চার বেশ কয়েকজন সদস্য তারা ছিলেন, এবং গিয়ে তার বাবার সঙ্গে ও কাকার সঙ্গে দেখা করেন। এবং সেখানে তারা পরিবার একটাই দাবি করেন কঠোর শাস্তি, এবং পরিবারের পাশে তারা রয়েছেন, দল রয়েছে, সরকার তাদের পাশে রয়েছে, এবং দৃষ্টান্তমূলক শাস্তি হবে সেটা তিনি আশ্বস্ত করেন। এরপরে তিনি জানতে পারেন যে নাবালিকার মা গ্রামের বাড়িতে রয়েছে। এই মুহূর্তে গ্রামের বাড়ির রাস্তার উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই গ্রামের বাড়িতে এসে পৌঁছাবে। তুমি ছবিতে দেখতেই পাচ্ছ যে গ্রামের বাড়িতে এসে পৌঁছালো অগ্নিমিত্রা পাল, এবং তার সঙ্গে যারা প্রতিনিধি দল রয়েছে তারা আসছেন, এবং তারা এই যে পরিবার, সেই পরিবারের সঙ্গে তারা কথা বলবেন। এর পাশাপাশি তার মায়ের সঙ্গে এবং পরিবারের অন্যান্য যে সদস্য রয়েছে সেই সদস্যদের সঙ্গে তিনি কথা বলবেন। একটাই বক্তব্য তার স্পষ্ট, যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত ছিল ইতিমধ্যেই 3 জন গ্রেপ্তার হয়েছে। অন্য কেউ যদি এই ঘটনার সঙ্গে জড়িত থাকে সেটা যেমন তদন্ত করে দেখা হবে, এই ঘটনায় কারোর গাফিলতি রয়েছে কিনা সেটা দেখা হবে। এবং সর্বোপরি তিনি জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পরিবারের সঙ্গে দেখা করবেন দুপুরে। তিনি আরো বিস্তারিত জানাতে পারবেন। এবং এই Bye.